শহরের নিথর ইটের দেয়ালে আজ আর কোনো নীরবতা নেই। স্প্রে ক্যান আর রঙের আঁচড়ে সেখানে প্রতিদিন ছড়িয়ে পড়ছে অঘোষিত এক প্রতিবাদ। কোনো গন্ডগোল বা স্লোগান ছাড়াই দেয়ালের জমাট বেঁধেছে এক গভীর নীরব আন্দোলন, যার নাম গ্রাফিতি। প্রাচীন নগরীর দেয়ালে খোদাই করা মানুষের ক্ষোভ থেকে নিউ ইয়র্কের সাবওয়ে হয়ে আজকের ঢাকা কিংবা কাঠমান্ডুর রাজপথ, গ্রাফিতির ইতিহাস প্রমাণ করে মানুষের মুখ বন্ধ রাখা গেলেও প্রতিবাদের আগুনকে কখনো ঢেকে রাখা যায় না। গ্রাফিতি কোনো গ্যালারির বাঁধাই করা প্রদর্শনী নয়, বরং পথচারীকে থমকে যেতে বাধ্য করা এক মুক্ত ক্যানভাস। একদিকে প্রশাসনের চোখে এটি সম্পত্তির ক্ষতি, অন্যদিকে নিপীড়িত মানুষের কাছে নিজের দাবি আদায়ের সোচ্চার কণ্ঠ। মূলধারার গণমাধ্যম যখন সত্য আড়াল করে, তখন রাজপথের দেয়ালগুলোই হয়ে ওঠে সবচেয়ে নিরপেক্ষ সংবাদপত্র। এই সমাজতাত্ত্বিক রূপান্তরের এক বড় উদাহরণ এখন বাংলাদেশ এবং নেপাল। কাঠমান্ডু বা পাঠানের গলিতে একসময় নির্জীব রাজনৈতিক পোস্টার হটিয়ে এখন জায়গা করে নিয়েছে প্রাচীন মিথিলা ও নেওয়ারি লোকশিল্পের সাথে আধুনিক পপ আর্টের ফিউশন। সবকিছু নিয়ে গ্রাফিতিকে বানিয়ে তুলেছে দক্ষিণ এশিয়ার আন্দোলনের অন্যতম প্রধান মুখপাত্র। আন্তর্জাতিক আর্ট কালেকটিভের ছোঁয়ায় বাংলাদেশ কিংবা নেপাল আজ বিশ্ব স্ট্রিট আর্টের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। কর্পোরেট বাণিজ্যিকীকরণ, দেয়াল ভেঙে গ্রাফিতির মূল প্রাণ লুকিয়ে থাকে নামহীন শিল্পীর নিঃশব্দ বিদ্রোহে, যেখানে স্প্রে ক্যানের একটি আঁচড় হাজারো দীর্ঘ ভাষণের চেয়েও বেশি তীব্র ও শানিত। ২৪ জুলাই অভ্যুত্থানে আর রক্তের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের এই দেয়ালচিত্রগুলোই হয়ে উঠেছিল রাজপথের সবচেয়ে দুঃসাহসী কণ্ঠস্বর। এক একটি ক্যানভাস নাড়িয়ে দিয়েছিল স্বৈরাচারের শক্ত ভিত্তি। যতদিন না সমাজে বৈষম্যের অবসান ঘটছে, বুলেটের মুখের রক্তে কেনা বাক স্বাধীনতার এই রাজপথ আর কখনো নীরব হবে না। শহরের প্রতিটি দেয়াল চিৎকার করে সত্যের গান গাইবেই। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলকর। দিনা ইসলাম, বৈশাখী সংবাদ।